পথ দেখানোর জন্য দীর্ঘ 3 বছর ধরে কন্টিনিউ মিশরের মাটিতে অক্লান্ত পরিশ্রম করে মেহনত করে আজ চাচলের মাটিতে নিয়ে এসে পৌঁছে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য আসিনি, আমি শুধু আপনাদের সামনে এতটুকু এসেছি, হতভাগা নগণ্য জঘন্য গুনেগার, ভাষা নাই তবুও এসে উপস্থিত হয়েছে আপনাদের ভালোবাসার টানে। বাস অল্প কিছু একটু পরিচয় দিয়ে বেরিয়ে যাব। আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে হযরত আল্লামা মাওলানা মুফতি মুবারক হোসেন আজহারী সাহেব, যিনি মিশর থেকে আগত, বড় মেহনত করে পরিশ্রম করে শিক্ষা অর্জন করে আপনাদের মাঝে এসে উপস্থিত হয়ে গিয়েছেন। কিছুক্ষণের মধ্যে স্টেজে এসে জালওয়া আফরোজ হবেন ইনশাআল্লাহ। তবে আজ বড় আনন্দ লাগে, বড় খুশির বিষয়, নূরগঞ্জের মাটিতে প্রায় আমি 5-6 বছর ধরে কন্টিনিউ স্টেজ দেখে যাচ্ছি এবং স্টেজ করছি। আজ যেইভাবে মানুষ হয়েছে 6 বছরে, বিগত 6 বছর এইভাবে মানুষ হয়নি। ঠিক বলছি না? জোরে বলেন না, হয়নি। আর আমার মা বোনদের কথা তো বলাই যাবে না। তবে এইভাবে যদি আমাদের মধ্যে অ্যাক্টিভিশন থাকে, আমরা যদি এইভাবে অ্যাক্টিভ থাকি, আল্লাহর কাছে যেই ফেরেশতা কি বলে, যে আজাজিল পারমিশন নিয়েছে, পাওয়ার নিয়েছে, আল্লাহ আমার পাওয়ার দিয়েছে। আচ্ছা, যে আজাজিল ছিল সে কোন ফেরেশতা ছিল? একটু কথা বলতে হবে, ফেরেশতা। কিন্তু আমার আল্লাহ তাকে ফেরেশতাদের লিডার বানিয়ে দিয়েছিল, ফেরেশতাদের সরদার বানিয়ে দিয়েছিল। কিন্তু অহংকারীর কারণে আমার আল্লাহ তাকে ফেরেশতাদের সরদার থেকে বের করে শয়তান বলে ঘোষণা করে দিয়েছে। যে কোটি কোটি বছর ধরে ইবাদত করেছিল, সে আল্লাহর দরবারে বলেছিল, আচ্ছা আমি যে এতদিন ধরে ইবাদত করলাম তার বিনিময়ে কিছু পাবো না? আমার আল্লাহ বলেছিলেন, বলো কি চাও, অবশ্যই পাবে। বলে 3টা জিনিস চাই। ওই শয়তান 3টা জিনিস চেয়েছিল আমার আল্লাহর দরবারে। আমার আল্লাহ বলেছিল, বলো কি কি চাও? বলে আমি চাই চোখের পলকে সারা পৃথিবীটাকে ভ্রমণ করে নিতে। আমার আল্লাহ বলে, যা দিয়ে দিলাম। আর চাই তোমার প্রতিটা মানুষের, তোমার যে সৃষ্টি আছে প্রত্যেকটা মানুষের রোগে শিরায় শিরায় যেন আমি পৌঁছাতে পারি। আমার আল্লাহ বলে, যা, তাও দিয়ে দিল। আর কি? বলে আমি যেন মানুষকে খারাপ পথে ধাপিত করতে পারি, যা, তাও দিয়ে দিল। ওই আজাজিল বলেছিল, ওই শয়তান বলেছিল যে তাহলে গ্যারান্টি দিয়ে বলছি মাওলা, তোমার একটা বান্দা, যেই বান্দাদের জন্য তুমি জান্নাত তৈরি করেছো, একটা বান্দাকে আমি জান্নাতে, তো যারা দূরে থাক জান্নাতের খুশবু পাবে না, সব জাহান্নামে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন তাদেরকে শুধু জাহান্নামের দিকে নিয়ে যাব? কারণ তাদেরকে খারাপ কাজে ধাপিত করাবো, অন্যায় অত্যাচার অপরাধীর দিকে শুধু খালি লিপ্ত করাবো। আমার আল্লাহ বলেছিলেন, এই আজাজিল শোন, আমার বান্দার দ্বারা যতই বড় অন্যায় অপরাধ গুনাহ হোক না কেন, যখন সে আত্মসমর্পণ করবে, যখন সে ফিরে আসবে আমার দরবারে, যখন আমারে বলে তার অন্তরে একবার ডর হবে, একবার যে অন্তরের স্থল থেকে তওবা করে নিবে, আমি আল্লাহ তাআলা সমস্ত জীবনের গুনাহ ক্ষমা করে দিব। তা জোরে বলতে হবে। আজ এই জায়গাতে এত হাজার হাজার মানুষ দেখে এখন মনে হয় যে আল্লাহ এই জন্যই বলেছে যে একদিন আমার বান্দারা সঠিক পথে ফিরবে, আর যেই দিন ফিরে আমাকে স্মরণ করবে তার যত গুনাহ থাক আমি আল্লাহ সব ক্ষমা করে দেব। অতএব আল্লাহ আজ যখন আমাদেরকে এত বড় সুযোগ দিয়েছে, আজ এই জান্নাতি বাগানে বসার সুযোগ দিয়েছে, আমাদেরকে সেই পথের পথিক হতে হবে যেই পথে আমার আল্লাহ চলতে বলেছে।
যেই পথে চলতে গেলে বান্দাকে বলতে চাই আমার আল্লাহ, বান্দারে তোমার পৃথিবীতে থাকতে গিয়ে চলতে গিয়ে অভাব অনটন কষ্ট কোনো কষ্ট থাকবে না, তুমি ফিরে আসো আমার দরবারে, চাও আমার কাছে, আমি তো তোমাদের জন্য সব নিয়ামতকে বানিয়েছি। অতএব চাইতে গেলে চাওয়ার মতো চাইতে হবে। আমার আল্লাহ তাআলা সমস্ত 1,24,000 পয়গম্বরদেরকে দিয়ে পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছে যে দেখো আমি আল্লাহ চাইতে গেলেই সব করতে পারি, অসম্ভবকে সম্ভব, সম্ভবকে অসম্ভব করতে পারি। আমি এই জন্যই আপনাদের সামনে পবিত্র কোরআনে পাক থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, এ আমার বান্দারা, তোমরা যদি আদর্শবান হতে চাও, তোমরা যদি সুচরিত্রবান হতে চাও, তোমরা যদি দ্বীনের পথের প্রতীক হতে চাও, তোমরা যদি ইসলামের পথে চলতে চাও, তোমরা যদি আমাকে রাজি করতে চাও, তোমরা যদি দুনিয়ার বুকে তোমরা যদি ভালোভাবে চলতে চাও, তাহলে আমার নবীর আদর্শ, আমার নবীর চলাফেরা, আমার নবীর কথাবার্তা, আমার নবী যেই পথে চলতে বলবে সেই পথে তোমরা চলতে গেলে তোমরা দুনিয়াতেও কামিয়াবি হয়ে যাবে, আখিরাতেও তোমরা কামিয়াবি হয়ে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত, হযরত আল্লামা মাওলানা রেজাউল করিম সাহেব কিবলা জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বহুত আচ্ছা। আল্লাহর ঘোষণা, আল্লাহর পক্ষ থেকে এলান, বান্দা তোমরা দুনিয়াতেও কামিয়াবি থাকবে, আখিরাতেও কামিয়াবি থাকবে। আমি কখনো চাই না আমার কোনো বান্দা চলে যাক জাহান্নামে। এ ভাই, আপনারা শুনেছেন, ভালোভাবে শুনে আসছেন। একবার দরুদ শরীফ পড়েন আর দুটা ছন্দ বলে আপনাদেরকে শোনাবো আমি মন দিয়ে, যদি একটু শুনতে পারেন, কারণ সময় খুব অল্প আছে, যার জন্য বেশি লম্বাইতে আপনাদের সামনে বলতে যাব না আমি। কারণ আপনারা শুনেছেন যে আমার আল্লাহ তাআলা নবীদেরকে দিয়ে, আম্বিয়া একরামদেরকে দিয়ে পৃথিবীর মানব জাতিকে শিক্ষা দিয়েছে যে দেখো আমি আল্লাহ চাইলে কি না করতে পারি। আপনারা শুনেছেন হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী ছিলেন, যাকে বাদশাহিত্ব আল্লাহ তাআলা পৃথিবীতে বানিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন। বেশক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাউদ নবী শুধু নবী ছিল না, সারা পৃথিবীর জুড়ে আল্লাহ তাআলা তাকে প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছিল, সারা পৃথিবীর মানুষের কাছে তাকে নেতা বানিয়ে দিয়েছিল। তার সন্তান কয়টা ছিল জানা আছে? পারবে বলতে? হযরত দাউদ আলাইহিস সালামের 12টা বেটা ছিল। কয়টা বেটা? একটু জোরে বলতে হবে। কয়টা? 12টা। কয়টা? আরো জোরে। সবথেকে যেটা ছোট হযরত দাউদ আলাইহিস সালামের প্রিয় সন্তান, জানের জান, যার নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন না। দেখেন তাদেরকে দিয়ে আমার আল্লাহ সব বুঝিয়ে দিয়েছে। আমার নবী সারা পৃথিবীর মানুষকে নিজের উম্মতিদেরকে শোনাচ্ছে। তারা এসেছে কবে? নবী শোনাচ্ছে আমার কখন। সারা পৃথিবীর মানুষকে বুঝাবেন বলে। একবার দরুদ শরীফ পড়ুন, একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। নবীর বেটি মা ফাতেমা নবী নন্দিনী, এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন না। এ মা বোন, আমার নবীর বেটি মা ফাতেমা খাতুনের জান্নাত, তিনি জান্নাতের তালা না খুললে কোন নারী জান্নাতে যেতে পারবে না, যেতে পারবে না। 1,24,000 পয়গম্বর যত নবী এসেছে, তার স্ত্রীরাও ততক্ষণ পর্যন্ত যাবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীর বেটি ফাতেমা জান্নাতের তালা না খুলেছে। কোন নারী
জান্নাতে যেতে পাবে না। বেশক বেশক এই মা ফাতেমার আদর্শ বাণী হতে হবে আপনাদেরকে। অতএব আমি বলবো আমার মা বোন যেন কোনো কেউ আওয়াজ না করে নিঃশব্দ হবে, মনোযোগ সহকারে শুনতে হবে। সাইডে কোনো কথা হবে না ভাই। যারা ভলান্টিয়ার ভাই আছে খুব ধীর সুস্থ ভাবে ইশারাতে কাজ করবে। একবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। নবীর বেটি মা ফাতেমা নবী নন্দিনী, এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী, এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী। একবেলা খাওয়ার পরে আর খাওয়ার নাই যে ঘরে, ইমাম হাসান হোসেন কেন্দে কেন্দে মায়ের কাছে আরজ করে। একবেলা খাওয়ার পরে আর খাওয়ার নাই যে ঘরে, ইমাম হাসান হোসেন কেন্দে কেন্দে মায়ের কাছে আরজ করে। কোরআন পরে ঘুম দেয় তাদের গো, কোরআন পরে ঘুম দেয় তাদের, ওই মধুমাখা বাণী জান্নাতের রানী। নবীর বেটি মা ফাতেমা নবী নন্দিনী, এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী, এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী। একা একা যাতা টেনে হাত পর ছালি, কলসি ভরা পানি এনে কাঁধ পর ছালি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা পিছনে আছে একটু জোরে বলতে হবে। একা একা যাতা টেনে হাত পর ছালি, কলসি ভরা পানি এনে কাঁধ পর ছালি। এত কষ্ট পাওয়ার পরেও গো, এত কষ্ট পাওয়ার পরেও ওই আলীর কাছে কিছুই চাইনি জান্নাতের রানী। নবীর বেটি মা ফাতেমা নবী নন্দিনী, এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী, এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলছিলাম এই মা বোন কথা বলবে না, প্রত্যেকের কাছে অনুরোধ, মা বোন কোনো আওয়াজ হবে না। হযরতে দাউদ আলাইহিস সালাম তার কয়টা সন্তান বলেছিলেন? কয়টা? সবথেকে ছোট যেটা তার নাম হযরতে সুলাইমান আলাইহিস সালাম। মাত্র 13 বছর বয়স তখন তার। কত বছর? একটু মনটাকে হাজির রাখবেন। আমি বেশিক্ষণ না, বাস অল্প কিছু বলবো, তবে শুনেন মন দিয়ে। আমার আল্লাহ চাইলে কি না করতে পারে আমি এটাই বুঝাতে চাই শুধু। অতএব আমাদেরকেও জীবনে পরিবর্তন আনতে হবে। যদি পরিবর্তন আনতে পারে আমার আল্লাহ রাজি হয়ে যাবে। দেখেন সুলাইমান আলাইহিস সালামের হযরতে কি বলে দাউদ আলাইহিস সালামের সন্তান হচ্ছে 12টা। বাড়িতে তিনি রাজত্ব, আমার আল্লাহ তাআলা সমস্ত কিছু দায়িত্ব রাজত্ব দান করেছিলেন তিনাকে। একটা বুড়ি, মা নাই, বাবা নাই, ছেলে নাই, স্বামী নাই, সন্তান নাই, কেউ নাই, একাই তার জীবন কাটায়। 3 দিন ধরে না খেয়ে দে, ওলামায়ে কেরাম আছে বানানো না, 3 দিন ধরে না খেয়ে দে বড় পরিশ্রম করে মেহনত করে 2 কিলো আটা ব্যবস্থা করেছে। 2 কিলো আটা ব্যবস্থা করেছে। কত কিলো? 2 কিলো। বসো চুপচাপ বসো। 2 কিলো আটা নিয়ে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ করে খোলা আকাশের নিচে একটা বাতাস উঠে গেল, হাওয়া। যে হাওয়া ওঠার কারণে
ওই বুড়ির বর্তনে যে আটাগুলো ছিল সমস্ত আটা বর্তন থেকে সব উড়ে গেল, বড় সমস্যা পড়ে গেল। বর্তনে একটার আটা নাই, ফাঁকা হয়ে গেল, থালাতে কিছু নাই, বড় চিন্তায় চিন্তিত। সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছে বড় মন খারাপ করে হযরত দাউদ আলাইহিস সালামের সন্তান যার নাম সুলাইমান আলাইহিস সালাম, শিশু অবস্থায় ছোট্ট বালক, দেখলেন বুড়িটার দিকে, দেখে বলছেন মা একটু নিকটে আসো। চলে গেলেন, নিকটে গিয়ে বলতে লাগলেন ওগো মা তুমি কাঁদো কেন, কেন তোমার চোখে পানি মা বলো। বলতে লাগলেন বেটারে জেনে কি করবে তুমি বাবা, কি জন্য জানতে যাচ্ছ। হযরত দাউদ আলাইহিস সালামের সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতে লাগলেন বলো মা আসলে ব্যাপারটা কি, কেন তোমার চোখে পানি, কাঁদছো কেন, তুমি কি হয়েছে বলো একটু খুলে। ওই বুড়িটা বলেছিলেন বাবা তুমি আবার জেনে কি করবে। বলে মা বলো যদি তোমার এই সমস্যাকে সমাধান টানতে পারে। ওই বুড়িটা সেই সময় হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে বলতে লাগলেন বাবারে ও বাবা আসলে আমি রাস্তা দিয়ে চলছিলাম, ও বেটারে এই দেখো না আমার বর্তনের মধ্যে আটা ছিল, 2 কিলো আটা ছিল, হঠাৎ করে বাতাস ওঠার কারণে আমার থালা থেকে সব বর্তন থেকে আটাগুলো উড়ে গেল। এখন আমি এমনিতেই 3 দিন ধরে না খেয়ে দে আমি বড় বড় মেহনত করে এই আটাগুলো জোগাড় করেছিলাম বাবারে, এখন কোথায় যাব, কে দিবে আমারে, কে সাহায্য করবে। আমার ছেলে নাই, মেয়ে নাই, বাবা নাই, কেউ নাই, আমার স্বামী নাই, আমি বড় অসহায়, কোথায় গেলে পাওয়া যাবে আমার খাওয়া, বলো বাবা একটু বলো তো বাবা। সেই সময় বলেছিলেন মা গো ওগো মা তুমি চিন্তিত হয় না, কোনো চিন্তার কারণ নাই। বলে কেন বাবা, কেন কেন চিন্তা করব না বলো। এত সুন্দর ভাবে বর্তনে নিয়ে যাচ্ছিলাম আমি খাবার গুলো, হঠাৎ করে বাতাস ওঠার কারণে, হাওয়ার কারণে আমার সমস্ত খাওয়ার আটা গুলো উড়ে চলে গেল। বলো বাবা এখন কোথায় যাব, কোন দিকে যাব, কে আমার সাহায্য করবে। হযরত সুলাইমান নবী যদিও ছোট্ট মাত্র 13 বছর বয়স ছিল বাবা, সেই সময় বলেছিলেন মা গো ওগো বুড়ি মা তুমি চিন্তিত হয় না, চলে যাও আমার বাবার দরবারে হযরত দাউদ আলাইহিস সালামের নিকটে গিয়ে তারে গিয়ে বলবে। সেই সময় তুমি গিয়ে যদি বলতে পারো, বলার সাথে সাথে তোমার সমস্ত কিছুর ব্যবস্থা করে দিবে। ওই বুড়িটা কোনো কথা না শুনে হাতের মধ্যে বর্তনটাকে নিয়ে চলে গেলেন দাউদ আলাইহিস সালামের নিকটে, তার দরবারে গিয়ে বলে ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বেটারে বাবারে আমি বড় অসহায়, আমার কোনো সন্তান নাই, আমার স্বামী নাই, আমার মেয়ে নাই, আমার কেউ নাই। আমার বর্তনে একটা ছিল, এই বর্তনের মধ্যে 2 কিলো আটা ছিল। রাস্তায় চলতে চলতে হঠাৎ করে একটা বাতাস উঠে গেল, হাওয়া উঠে গেল, যে হাওয়ার কারণে আমার থালা থেকে, আমার বর্তন থেকে সব আটাগুলো উড়ে চলে গেল। ও বাবারে আমি বড় অসহায়, একটু আমার জন্য কিছু ব্যবস্থা করে দে। এ মুসলমান যেমনি বলেছে হযরত দাউদ আলাইহিস সালাম নিজের কর্মচারী উজিরদেরকে বলে ও আমার উজিরেরা এই আমার বুড়ি মাকে বর্তনে একটু আটা 2 কিলো আটা দিয়ে দাও তাড়াতাড়ি করে। যেমনি বলেছে বলার সাথে সাথে 2 কিলো আটা আবার দিয়ে দিলেন বুড়িটাকে। বুড়িটা আটাটা পেয়ে যেমনি 2 কিলো আটা পেয়ে গেল, মনে বড় শান্তি চলে আসলো। যাক আমার 2 কিলো আটা বাতাসে হাওয়াতে উড়ে গিয়েছে, তাতে চিন্তা করে কোনো লাভ নাই, কারণ আমি আবার পেয়ে গিয়েছি, আমারে বাড়ি চলে যেতে হবে ফেরত তাড়াতাড়ি করে। যেমনি বেরিয়েছে রাস্তাতে হঠাৎ করে আবার দাউদ আলাইহিস সালামের সন্তান হযরত সুলাইমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা হয়ে গেল। বলে মা গো কি খবর বলো। বলে বাবা রে গিয়ে
গিয়েছিলাম দাউদ আলাইহিস সালামের নিকটে, আমি চাইলাম সমাধান তার কাছে। আমার বাতাসে হাওয়াতে আমার আটা উড়িয়ে নিয়ে চলে গিয়েছে। বলো বাবা কি করব এই মুহূর্তে? বলার সাথে সাথে আমাকে 2 কিলো আটা দিয়ে দিয়েছে। আমার মনে শান্তি চলে আসলো। আমি আর কোনো কথা না বলে বেরিয়ে আসলাম, বাবা চলে যাব বাড়িতে। সেই সময় সুলেমান নবী বলে, বুড়িমা তোমার গেলে যে হবে না, যেতে হবে না, বাড়ি ফেরত যাওয়া যাবে না। কেন বাবা, কেন যাব না? আসলে তুমি যেন কেন 2 কিলো আটা নিয়ে শান্তি হয়ে যাচ্ছ, সন্তুষ্ট কেন হয়ে গেলে? আসল যেটা ব্যাপার আছে, তোমার 2 কিলো আটা থালা থেকে, বর্তন থেকে বাতাসে হাওয়াতে কেন উড়ে চলে গেল, এই খবরটা, এই বিচারটা দিতে হবে দাউদ আলাইহিস সালামের কাছে। যাও মা, তুমি ফিরে যাও। বুড়িমা, দাউদ আলাইহিস সালামের কাছে তোমার বিচার দিতে হবে। বিচার দিতে গেলে আল্লাহর পয়গম্বর তোমার বিচারটা করে দিবে। জোরে বলা যাবে? এ মুসলমান, যেমনি বলেছে ওই বুড়িটা আবার বর্তনটাকে নিয়ে চলে গেলেন দাউদ আলাইহিস সালামের নিকটে। বলে, বাবা গো, দাউদ আলাইহিস সালাম বলে, মা গো, আবার ফেরত কেন আসলে চট করে? এক্ষুনি তো বেরিয়ে গেলে আমার দরবার থেকে। বলে, বাবা আমি আর আটা চাই না, আমার 2 কিলো আটা কেমনি করে উড়ে চলে গেল, আমি তার বিচার চাই। বাতাস কেমনি করে নিয়ে চলে গেল, আমি তার বিচার চাই, একটু বিচার করে দে। হযরতে দাউদ আলাইহিস সালাম বুড়ির কথা শুনে নিজের হুজির খাদিম খদ্দামকে বলে, বাবা রে, ও আমার কর্মচারীরা রে, আবার 2 কিলো আটা নিয়ে এসে আমার বুড়ি মায়ের হাতে তুলে দে। যেমনি বলেছে, যেমনি বলেছে, বলার সাথে সাথে আবার ওই বুড়ি মায়ের হাতে 2 কিলো আটা আবার দিয়ে দিল। কতগুলো হলো? 4 কিলো হয়ে গেল। 2 কিলো উড়ে চলে গিয়েছে, বাতাসে উড়ে গিয়েছে, কিন্তু 2 কিলোর বিনিময়ে 4 কিলো হযরতে দাউদ আলাইহিস সালামের কাছ থেকে পেয়ে গেল। তারপরে আবার ফেরত চলে যাচ্ছে। রাস্তায় হঠাৎ করে আবার গেটের সামনে দেখা যায় হযরতে দাউদ আলাইহিস সালামের জানের জান, কলেজার টুকরা সন্তান, যার নাম সুলেমান আলাইহিস সালাম, তিনি দাঁড়িয়ে আছে। বলে, বুড়ি মা কি হয়েছে মা, বলো কি বলেছে? বলে, বেটা রে, এই দেখো না, আবার আমার 2 কিলো আটা দিয়ে দিয়েছে, মোট আমার কাছে 4 কিলো হয়ে গেল। আমি আর কোনো বিচার চাই না, কিচ্ছু চাই না, এটা নিয়ে আমি বাড়িতে চলে যাব। হযরতে দাউদ আলাইহিস সালামের সন্তান বলে, মা আসলে এটা তো নিয়ম নাই, আসলে আমি এই তোমার 4 কিলো আটা দিয়েছে, সেটাতে আমি সন্তুষ্ট নই। আমি চাই যে 2 কিলো আটা তোমার যে হাওয়াতে উড়ে গিয়েছে, সেই বাতাসের কারণে, সেই বাতাস